টাঙ্গাইলবাসী যেই নবী দুনিয়ায় এসে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আজ যত বড় হচ্ছে তত হক মারার জম হচ্ছে। কিসের রবিউল আউয়াল পালন করো তুমি আন্দাজে? এর নাম রবিউল আউয়াল। এই মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে যেটা দেখালেন আজ উম্মত যারা দাবি করছে, আমরা যদি এইটা মানতে পারতাম, আল্লাহর কসম রবিউল আউয়াল একবারে সফল হয়ে যেত। আমরা এগুলো নেই না, শুধু খাওয়া যেখানে আমরা আছি সেখানে। আজ বাংলাদেশের যত ইবাদত গুলো অধিকাংশ খাওয়া কেন্দ্রিক দেখবেন। সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, হালুয়া রুটি খাওয়া, মিলাদ দিলে খাওয়া, ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, 2 ঈদে খাওয়া, মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া। খাওয়া ছাড়া কি আছে? কি নেই? যত ইবাদত আমরা বানিয়েছি সব খাওয়া কেন্দ্রিক। রবিউল আউয়াল আসে, খাওয়ার ধুম পড়িতেছে। আপনি এইটা নেন রবিউল আউয়াল থেকে, তিনি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি। এই ভাই বলতে শুধুমাত্র আপন ভাই না, প্রতিটি মুসলমান ভাই ভাই। আপনি একটু হিসাব করে দেখেন তো, আপনি মানুষের অধিকারগুলো ঠিক করতে পেরেছেন না তার অধিকার নষ্ট করে ফেলেছেন? আপনার মতো মানুষ কিয়ামত পর্যন্ত ইয়া নবী পড়লেও কাজ হবে না। আপনাকে এই আমলটা আগে শুরু করা লাগবে। আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেককে রবিউল আউয়াল এইভাবে পালন করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, ভোয়াপুর থানার অন্তর্গত শোষোয়া হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে ৪র্থ বাৎসরিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, সম্মানিত উদ্বোধক জনাব ইকবাল হোসেন, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব তানভীর হাসান ছোট মনির, মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট সমাজসেবক হাজিউল হারামাইন আলহাজ আব্দুর রশিদ সরকার, চেয়ারম্যান কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড বাংলাদেশ। এতক্ষণ পর্যন্ত যারা কোরআনে কারিম থেকে আলোচনা করলে, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইনি,
সম্মানিত পরিচালক, বিশেষ করে মাওলানা আব্দুল বারী, মাওলানা শামসুল আলম, অন্যান্য ওলামা একরাম, দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা মিজানুর রহমান, ডাকনাম মনে হয় মিলন মিয়া নাকি জান, দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলটা নিয়েছি যার মাধ্যমে ঢাকার বড় ভাই মাওলানা আবুল কাশেম, মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, অনেকগুলো আলেম এসেছে আজকে। অরফা'না লাকা যিকরাক, আলেমদের সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন তো আর আসে না, ওদের আর কি বলবো, জানি যে এখানে আসা সম্ভব না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যারা এসেছেন ইবাদত মনে করে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? কেন? আমরা আজকে কথা যতটুকু বলবো প্রতিটি কথা থেকে শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করলাম এই জন্যে, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম নাম্বার আয়াত। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন। কে দিয়েছেন? সবাই বলেন। তাহলে আল্লাহর প্রশংসা আদায় করলাম এক নম্বরে, কারণ তিনি আমাদের কিতাব দিয়েছেন। কেমন কিতাব দিলেন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো জড়তা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই। আজ বাংলাদেশ আর ভারত এই দুইটা দেশে যারা মারেফত মানুষকে বোঝায়, এটা কি মারেফত না মায়ের পথ? এটা মায়ের পথ, মানুষ মারার পথ বের করিস। কিসের মারেফত? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা মানে কোরআনের ভেতরে কোনো মারেফতের কথা, গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। কোরআনের ভেতরে যা আল্লাহ দিয়েছেন সব প্রকাশ্য, সব ওপেন। এজন্য কোরআন জানার পরে যারা গোপন করে রাখে, ওপেন করে না, আল্লাহ নিজে তাদের উপরে বরদোয়া দেয়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারার 159 নম্বর আয়াত। নিশ্চয় যারা যা আমি আপনার প্রতি নাযিল করেছি এটা জানার পরে গোপন করবে, স্পষ্ট দলিল আর প্রমাণগুলো আমি যেগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য দিয়েছি। কার কাছে? না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলবে। মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ, পথ নির্দেশিকা আছে। কাদের সামনে আপনি এগুলো ব্যাখ্যা করবেন? লিন-নাস, মানুষের। কার? এখন মানুষ কারা? এখানে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। 9 নম্বরের কায়দা বালাগাত মান থেকে লাম শব্দটা ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। মানুষ মারা গেলে কিন্তু ওরে আর এখন মানুষ বলা হয় না, বলা হয় লাশ। জীবিত মানুষকে মানুষ বলা হয় যতক্ষণ সে নড়াচড়া করে, জীবন আছে। এখানে যারা আছে একটাও লাশ আছে বলেন? তাহলে কোরআন ব্যাখ্যা করা লাগবে, কোরআনের পথ বলে দেওয়া লাগবে মরা মানুষের সামনে, না জীবিত। মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেগুলো আমি কিতাবের ভেতরে দিয়েছি মানুষের সামনে বর্ণনা করার জন্যে। দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা এটা করে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি নিজে তার উপরে লানত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আসবা না,
লানত করছেন সরাসরি কে? আল্লাহ লানত করে কি শেষ করে দিয়েছে? এলানো মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ এখনো পর্যন্ত লানত করছে, কিয়ামত পর্যন্ত করবে। কাদের প্রতি? যারা কোরআনের জ্ঞান অর্জন করার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। এই ধরনের মানুষ এখন বাংলাদেশে নেই। আছে মানে আয়াতের পরবর্তী কথাটা আরো কঠিন। ওয়ালাহানুহুমুল লাঈনুন, বহুবচন। পৃথিবীতে যারা লানত করতে পারে, পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে বরদোয়া দেয়, আল্লাহ তুমি এর ধ্বংস করো। ফেরেশতারা কিন্তু নিষ্পাপ। ফেরেশতারা কি? ওরা যদি বরদোয়া দেয় কবুল হতে দেরি হবে। এজন্য আপনি হিসাব করবেন সব সময়, আপনি আবার ফেরেশতাদের বরদোয়ার ভেতরে পড়ে গেলেন না তো। যদি মনে করেন আমি তো কোরআন জানি না, আমার অসুবিধা নেই, না। আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা বাক্য আমার পক্ষ থেকে জানো, ওইটাই মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখানে শব্দের দিকে খেয়াল করলে দেখা যায় বাল্লিগ আল্লাহর নবী দেয়নি, বাল্লিগু বহুবচন। হ্যাঁ, কোরআনে আছে বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, প্রকাশ করেন, মানুষকে জানিয়ে দেন। কি জানাবেন? যেটা আপনার প্রতি আপনার রব নাজিল করেছে। তার নাম কি? বলেন। কোরআন শরীফ। কোরআনে কারীম প্রচার করা লাগবে, তাবলীগ করা লাগবে, প্রচার করা লাগবে। কি আংশিক না পূর্ণাঙ্গ? এখানে আল্লাহ কিন্তু কিছু প্রচার করো, কিছু গোপন রাখো বলেন নাই। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল হয়েছে। একে একটা সূরা না 114টা? তাহলে তাবলীগ করতে হলে 114টা সূরাই করা লাগবে। এখন যে যতটুকু আয়াতের ব্যাখ্যায় হাদিস হচ্ছে বাল্লিগ না বাল্লিগু, বলেন না কেন? এটা কিন্তু একটা ক্লাস হচ্ছে এখন, 1-1.5 ঘন্টা একটা ক্লাস হবে। আপনি ছাত্রের মতো জবাব দেবেন। আর যদি জবাব দিতে ব্যর্থ হন, আমি জানবো যে এখানে রোল নাম্বার 82। এক ছেলে এসে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে, এ যে পজিশনে আছে, বই খাতা কলম নিয়ে বলছে আমারে ছুটি দেন নাই আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে। ও ছুটি দিলেও যাবে, না দিলে না। স্যার চিন্তা করছে তুই ছুটি না দিলেও পালিয়ে যাবে। বুঝাই তার রোল নাম্বার কত? বলছে স্যার 82। 82 মানে ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা ছেলে মেয়ে ক্লাসে, 82টা। ওর রোল নাম্বারও 82। অত ভালো ছাত্র না? ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনাদের অবস্থা যেন ওই রকম না হয়। অন্তত জবাব দেবেন রোল নাম্বার 1, 2, 3 এর মতো। কথা বুঝতেছেন? টাঙ্গাইলবাসী নবীজি যেহেতু বাল্লিগ দেননি, তিনি বাল্লিগু বহুবচন দিয়েছেন, সেহেতু আমরা সবাই এই হাদিসের ভেতরে আছি। আল্লাহর নবীর আদেশ মানাও ফরজ। নবীর আদেশ মানা কি? কেন? পৃথিবীর কোন নবীকে আল্লাহ শারে বলেননি। আমাদের নবীকে আল্লাহ শারে বলে ঘোষণা দিয়েছেন। তিনি শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ পর্যন্ত টুকরা হয়ে গেছে। পা তুলেছিলেন এই জমিন থেকে, আরো সে চলে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এজন্য শারে বানিয়েছেন। তিনি শরীয়ত প্রণেতা। উম্মতের জন্য বললে হালাল, না বললে হারাম করে দেয় আল্লাহ। এত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। তিনি এখানে আদেশ দিচ্ছে, বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো। সবার ভেতরে ইহুদি খ্রিস্টান আছে? না না, তারা তো নবীর উম্মত না।
এই হাদিসের মুখাতেব হচ্ছে নবীর উম্মত হওয়া লাগবে আপনাকে। আমরা যারা অন্তত এখানে বসে আছি অন্য ধর্মের মানুষগুলোর কথা বাদ দিলাম, মুসলিম যারা পরিচয় দেয় তারা এখানে আমরা নবীর উম্মত এই হাদিসের ভেতরে আছি না নেই? তাহলে আমাদের সকলের দায়িত্ব আমির হামজার মতোই বাল্লে গো, সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে অলাও আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে। আয়াত বলতে কিসের আয়াত? শুধুমাত্র কোরআনের আয়াতকে আয়াত বলা হয় না, ইতিহাস ওইটাও আয়াত। আল্লাহ পাক বলেন আলা আসরি, ইতিহাসের কসম। কিসে বলেন না কেন? ইতিহাসের কসম আল্লাহ কেন দিলেন? ওইটাও কিন্তু একটা আয়াত, নিদর্শন। পৃথিবীর অনেক কিছু মানুষ ভুলে যায় কিন্তু ইতিহাস বলে না। আজ হয়তো পৃথিবীর বিভিন্ন জালেমের ইতিহাস ভয়ে লেখা হয় না, কিন্তু দিন একদিন আসবে জালেমদের ইতিহাস লেখা হবে। আর জালেমদের ইতিহাস যখন লেখা হবে, পৃথিবী তখন জালেমদেরকে ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে দুনিয়ার মানুষকে দেখাবে। আর মজলুম যারা তাদেরকে ইতিহাস সাক্ষী করে রাখবে, যেমন হোসাইনকে রেখেছে। ইতিহাস কিন্তু আর একটাও আছে ইয়াজিদের, কিন্তু নন্দিত না নিন্দিত? কথা বুঝতেছেন? পৃথিবীতে যারা জালেম তাদের ইতিহাস হয়তো এখন লেখা হবে না, ওই সময় ইমাম হোসাইনের ইতিহাস কেউ লেখে নাই, কারণ লিখলে ইয়াজিদ তাকে মেরে ফেলতো। এ কথা বলে না কেন? কিন্তু ইতিহাস তো লেখা হয়েছে কারবালা, না হয়নি? তো ইতিহাস যখন লেখা হয়েছে তখন ইমাম হোসাইনকে নন্দিত বানিয়েছে, আর ইয়াজিদকে বানিয়েছে নিন্দিত। অথচ ইয়াজিদ নামটা খারাপ না, ইয়াজিদ অনেক সুন্দর নাম। আল্লাহ এত ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিয়েছে ওরে। ইতিহাস ওরে এমন ভাবে কালার করেছে, আজ পর্যন্ত ইয়াজিদের মৃত্যুর পর থেকে আজকের এই দিন পর্যন্ত ইয়াজিদ নামে কোন লোক পৃথিবীতে কেউ নাম রাখে না। আপনি শুনেছেন? এ পৃথিবীর নিকৃষ্ট মানুষের নাম এখন ম্যাক্রন, তাও ইয়াজিদ না। আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যঙ্গচিত্র করে তামাম দুনিয়ায় এই লোকটা এখন নিকৃষ্টের তালিকায় 1 নম্বরে, কিন্তু নাম ম্যাক্রন, ইয়াজিদ না। আমি তো কোনো হিন্দুর ঘরের মানুষকেও ইয়াজিদ নাম রাখতে দেখি। এমনকি কোনো হিন্দুকে যদি আপনি হাসপাতালে যেয়ে বলেন ভাই সিজার করে তো বাচ্চা হয়েছে, নাম ইয়াজিদ রাখেন, ইয়াজিদ রাখবো, দরকার কুকুর রাখবো, ইয়াজিদ রাখেন। ইতিহাস মারাত্মক বিষয়, সব ভুলে যেতে পারেন, ইতিহাস কিন্তু ভুলবে না। আপনাকে ঠিক নন্দিত নাই নিন্দিত করে রাখবে আপনার কর্মের উপরে। আশা করি আপনি ইঙ্গিত বুঝেছেন। এরপরও যদি না বোঝেন আমি মনে করবো যে আপনি গন্ডা। গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 3 দিন পরে টের পায়। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাতুকুতু দিয়েছে, কি গো গন্ডার হাসে না? 3 দিন খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। কে দোস্ত তোমার আমি 3 দিন আগে কাতুকুতু দিলাম, হাসলে না, আজকে হাসতেছো মানে? গন্ডার বলছে বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে সময় লাগে কয়দিন? আর আমাদের 1.5 সেকেন্ড, জন্মের পর থেকে কাতুকুতু দিচ্ছি। এক কথা বুঝতেছেন না? আপনি কথা না বুঝে হা হা করছে। তাহলে ইতিহাসও আয়াত। ইতিহাস কি? এটা আসমান দেখতে পান, এটা কার আয়াত? আয়াত মানে নিদর্শন। আয়াত মানে এই যে বিস্তীর্ণ জমিন পড়ে আছে, নিদর্শন কার? এই যে পাশে যে বিশাল সমুদ্র নদী দেখতে পাচ্ছেন, এটাও নিদর্শন কার? তাহলে যে কোনো বিষয় যদি আপনার জানা থাকে ওইটাই আপনাকে পৌঁছিয়ে দেওয়া লাগবে।
আমরা এই দায়িত্বটা পালন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এই আয়াতগুলো প্রচার করি, হয় ইতিহাস বলি মানুষদেরকে, দেখো জালেমেরা থেমে যাও, ইতিহাস কিন্তু তোমারে ছাড়বে না। নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকেও ছাড়ে নাই, পৃথিবীর কোন জালেমকে ইতিহাস ছেড়ে দেয় না। পৃথিবীর জালেমদেরকে ইতিহাস ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে দুনিয়ার মানুষকে দেখায়। হয়তো এখন দেখাবে না, পরে দেখাবে। এমনকি ইয়াজিদের নামও যখন পৃথিবীতে কেউ রাখে না, দুনিয়ায় যারা জালেম তাদের নামও দুনিয়ায় কেউ আর কয়েক বছর পরে রাখবে না। তার প্রমাণ কি? সূরা আহজাব 22 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 58 নাম্বার আয়াত। বাড়ি যেয়ে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। একটু খেয়াল করেন তো আয়াতের দিকে। নিশ্চয় যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দিচ্ছে, দেবে, ইউযুনা মোজারে এখন দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, বেগয়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু, যে অপরাধ এই মুমিন নারী আর পুরুষ করে নাই, ওই অপরাধে তাকে অপরাধী বানিয়ে কষ্ট দেয়। কথা বুঝতেছেন? আমি যে অপরাধ করি না, ওই অপরাধে অপরাধী আমাকে বানিয়ে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতামালু, সে যেন বহন করে নিয়ে বেড়ায়, বুহতানা ওয়া ইসমাম মুবিনা, প্রকাশ্য পাপের বোঝাগুলো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে এই বাংলাদেশে আয়াত এখন 100% কার্যকর। আপনি আন্দাজে ঠিক বললেন। এই জন্য যতটুকু জানবেন, আপনার যদি জানা থাকে কুল হু আল্লাহু আহাদ, এইটাই মানুষের কাছে পৌঁছানো লাগবে। এটা ফরজ। কি? যতটুকু জানেন, আপনার যতটুকু জানা আছে। এখন যদি মনে করেন আমি জানি না, তাই মানি না, মানুষকে বলি না, আমার অসুবিধা নেই, আমি বেঁচে যাব না। ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কিন্তু কোন বিষয় জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। ঠিক মানে সব ঠিক বললে হবে, এসব নিকাশ করে ঠিক বল। যেহেতু এই দেশে একটা কথা প্রচার করে দিয়েছে, কারা জানো, যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। জানার নাম এবং সঠিকভাবে মানার নাম ইসলাম। জানার পরে যদি কেউ মানে কিন্তু সঠিকভাবে মানে না, তাহলে ওইটার নাম ইসলাম না। আপনি জানেন যে সেজদা দেওয়া ইবাদত, সেজদা দেওয়া বলেন না কেন? কিন্তু এই সেজদা যদি কেউ পীরের পায়ে কবরে দেয়, এটা কি? এটা ঈমান চলে যাবে না? তো ওটা কি ইবাদত হবে না? এই জন্য জানার নাম সেজদা। আপনি জানেন ইবাদত, জানলেন, একটা ফরজ আদায় করলেন, কিন্তু ওটা মানা লাগবে যেমন তেমন ভাবে না, সঠিকভাবে। আর এই সঠিকভাবে বাংলাদেশে এখন মানা হচ্ছে না। সেজদা যেখানে সেখানে দেয়, এমনকি একটা ছোট্ট পদের জন্য অনেকে মানুষের পায়ে সেজদা দিচ্ছে। তাহলে ইসলামের কোন বিধান আপনি জানলেন, একটা ফরজ আদায় হয়েছে আপনার, জানাও ফরজ, মানাও ফরজ, কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি। আর আপনি যদি বলেন আমি জানি না তাই মানি না, আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। আপনি জানেন না কেন? এত কিছু জানেন আর এই কোরআনের ইসলামের বিধান জানেন না, এটা আপনার অপরাধ। এটা কি? সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এই কথা আল্লাহর কাছে চলবে না। আপনাকে জানা লাগবে। এই জন্য পৃথিবীর সব ফরজের আগে জানা ফরজ আল্লাহ আগে দিয়েছেন। ইকরা, ইকরা মানে কি? না শুধু পড়ো না, ইকরার অর্থ 4টা। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে জানো, ইকরা মানে প্রচার করো। এরকম কমপক্ষে 99টা অর্থ হয় ইকরা শব্দের।
কোরআনে কারিমে কোরআন পড়ার ব্যাপারে যে তিনটা শব্দ প্রধানত আছে তার ভেতরে ইকরা, তেলাওয়া, রাতালা। করা, রাতালা, তালাওয়া তিনটা শব্দ আছে। অভিধানে তিনটা শব্দের অর্থ হচ্ছে পড়ো, বোঝো, ওর উপরে আমল করো, আর এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি এই কথা বলে ছাড় পাবেন না। আগে থেকে বলে দিলাম যে আমি জানি না তাই মানি না, হবে না। আপনাকে জানাও লাগবে, কিন্তু মানা লাগবে কিভাবে? সঠিকভাবে। কিভাবে? আপনি অল্প মানেন, অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে মানেন। টাঙ্গাইলবাসী আমরা বলছিলাম, আমরা আল্লাহর প্রশংসা এই জন্যে করলাম কারণ তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, মারেফতের কথা, বক্ষতা, জড়তা নেই। কোরআনে যা আছে সব ওপেন। এই জন্য কোরআনের কাছে যারা বোঝা শোনার পরে আসে তারাও গোপন থাকতে চায় না, তারাও ওপেন হতে চায়। আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না। এই জন্য বলি ভাই আমি আসি কিন্তু গোপনে আসি। দিনকাল ভালো না। দিনকালকে আগে খুব ভালো ছিল। 1400 বছর আগে দিনকাল ভালো ছিল। কোন কারণে আপনি এই কথা বলেন? যারা কোরআনের কাছে এসেছিল বোঝার পরে আপনি তাদের দিকে তাকান। হযরত ওমর রাসূলের কাছে এসে বললেন, হে নবী, এ কোরআন মানলে আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, এ কোরআনে কারিম যদি মেনে নাও অন্তত আমি গ্যারান্টি দিতে পারি কোরআন তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। ওই দিনই হযরত ওমর বলেছিলেন, হে নবী আপনি আমার একটা অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটা মিছিল কাবা শরীফে দিয়ে আসি। নবীজি অনুমতি দিলেন, তিনি তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। কাফেরেরা চিন্তা করছে কাবা চত্বরে এভাবে কে আল্লাহু আকবার তাকবীর তোলে। ঘর থেকে জানালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। বিড়ালের সামনে, কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়, তাড়াতাড়ি ঘরের জ্বালা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। তিনি কোরআন পড়ার পরে 1 থেকে 14টা আয়াত পড়েছিলেন সূরা তাহার। এত পরিবর্তন হয়েছে তার একদিনে। তিনি প্রথম দিন মুসলমান হওয়ার পরে আর গোপন থাকেননি, তিনি ওপেন হয়ে গেছেন। কি হয়েছেন? আর ওপেন হওয়ার পরে শত্রুদের ভেতরে ভীতি তৈরি হয়েছে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতা ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফেররা কিন্তু চায় যে আপনি যুদ্ধের যে সরঞ্জামাদি আছে ওগুলো ফেলে দেন, তাহলে ওরা আপনাকে মন মতো পিটাতে পারবে। ওদেরকে যদি ভীতির সঞ্চার করতে না পারেন তাহলে ওরা উৎপত্তি আছে, যেখানে আপনাকে নিরস্ত দেখবে সেখানে মারবে, পিটাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আমাদের অস্ত্র হারিয়ে ফেলেছি। অস্ত্র মানে শুধুমাত্র বন্দুক না, পৃথিবীতে এখন সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব। কি কিতাব আছে আমাদের? নেই। তিরমিজি শরীফের একটা হাদিস বলছে এই ফাঁকে, কিয়ামতের ময়দানে প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন, কিন্তু 3টা জায়গায় যদি আপনি খরচ করেন ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। তার 1 নম্বরে যদি আপনি পরিবারস্থ লোকদের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেন, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, ছেলে মেয়ে, মা বাবা, এদের জন্য খরচ করলে ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। আপনি কি নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ? আওয়াজ তো পাওয়া গেল না, তার মানে খরচ আপনি করেন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করার জন্য টাকা পয়সা খরচ করে তাহলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। এখন পৃথিবীতে যুদ্ধের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে, আমি আবার বলছি, কিতাব। যেহেতু কিতাবের ভেতরে জ্ঞান থাকে, এই জ্ঞান অর্জন করার জন্য যারা টাকা পয়সা খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 3 নম্বরে, আপনি যদি নিজে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে না পারেন, যারা যুদ্ধ করছে এই পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের পেছনে আপনার টাকা খরচ করেন, ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না।
আমার কথা ভাষা বোঝা যায় নাকি আন্দাজে এমনি বসে আছে? টাঙ্গাইলবাসী হযরত ওমরের মতো আমার মনে হচ্ছে এখন বাংলাদেশের 64 জেলাতে যদি 64 জন মানুষ থাকতো, অন্তত এই দেশে টকশোয় বসে বসে ইসলামের কোনো বিধান নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করার সাহস কেউ পেত না। আর 175 কোটি মুসলিম এখন পৃথিবীতে। হযরত ওমরের মতো যদি আমরা প্রত্যেকেই কোরআনে কারিম পড়ার পরে বোঝার পরে ওপেন হয়ে যেতে পারতাম, ম্যাকরনের বাবার পর্যন্ত ক্ষমতা হতো না নবীকে ব্যঙ্গ করার। এই জন্য আল্লাহর প্রশংসা করছি, এই কারণে তিনি কিতাব দিলেন। কেমন কিতাব? যার ভেতরে কোনো গোপন কথা, বক্ষতা, কোনো জড়তা, কোনো মারেফতের কথা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরাই দুনিয়ায় সত্য কথা বলে। আজ কত মানুষ কত রকমের কথা বলছে, তাদের কথায় ভেজাল আছে 100 ভাগ, কিন্তু কোরআন দিয়ে যদি কেউ কথা বলে বুঝবেন ওটা সত্য কথা। এখন প্রশ্ন আসতে পারে, কোরআনের কথাই তো বলে, কোরআন দিয়েই তো কথা বলে, কিন্তু কই দেখি সব টেনে নিয়ে যায় নিজের দিকে। আজ বাংলাদেশে যেখানে যারা কথা বলছে দেখবেন সব কিন্তু টেনে টেনে বলে, সব হয় দলীয় কায়দায় নাই নিজেদের কায়দায়। কোরআনের কায়দায় কথা হয় খুব কম। আমরা কথা বলতে চাই কোরআনে কারিম দিয়ে, কারণ আমার কথার ভেতরে ভেজাল থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, কিন্তু কোরআনে কারিমের কথার ভেতরে কোনো মিথ্যা নেই, ভেজাল নেই, এই গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গ্যারান্টি দিলেন? ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতে আছে 44, 45, 46, 47 নাম্বার আয়াত, 29 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে, শেষের নাম্বার রুকু। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে যদি আমার নবী নিজের কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? হ্যাঁ না না ঠিক না, আলেম না, কথা ঠিক নেই, কথা ঠিক না। শব্দের দিকে একটু খেয়াল করে দেখবেন। লাখাজনা মিনহু বিল ইয়ামিন, বে মানে দ্বারা, বে মানে দ্বারা দিয়ে কর্তৃক যায় বলে। ইয়ামিন মানে ডান হাত। ইয়ামিন মানে কি? আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে ওটা কেটে ফেলে দিতাম। বিশ্ব নবীর বাম হাতের কথা না বলে আল্লাহ ডান হাতের কথা কেন বললেন? ডান হাতের শক্তি বেশি তাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম তার কণ্ঠনালী কেটে ফেলার জন্য। নবীর ডান হাত ধরতাম না, তাহলে বিল ইয়ামিন দিতেন না। বে মানে তো দ্বারা, এর হাত ধরছে কে? কি দিয়ে? আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। কোন হাত? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, আমি আমার ডান হাত দিয়ে ধরতাম। আল্লাহর বাম হাতে তো শক্তি কম। হ্যাঁ, ডান হাতের নাম দিলেন কেন? ডান হাতের নাম দিয়েছেন এই কারণে, সচরাচর আমরা যেটা বুঝি আল্লাহ কিন্তু ওই উদাহরণই কোরআনে দিয়েছেন। আমাদের হায়াতের সম্পর্কটা সময়ের সাথে, এজন্য আল্লাহ হায়াত যেখানে দিয়েছেন সেখানে সময়ের কসম দেখবেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে হায়াত, আসর মানে কি? সময়, হায়াত, ইতিহাস।
বিভিন্ন অর্থ হয়। আল্লাহ পাক বলেন আমি ইতিহাসের কসম করছি, সময়ের কসম করছি। কেন? কারণ মানুষের আসল পুঁজির নাম সময়। আসল পুঁজির নাম কি? কথা বলা লাগবে। আসল পুঁজির নাম সময়। এই সময়টা বললে মানুষ বোঝেছে আমার জীবনের মেন সম্পদের নাম হচ্ছে আমার এই সময়টা চলে গেলে আমার আর কোনো মূল্য নেই। আমার জীবনে 100 বছর বাজেট করা আছে, যদি 100 বছর পার হয়ে যায় 5 সেকেন্ড আমাকে কেউ দুনিয়ায় ধার। তাহলে আমরা বুঝি ভালো সময় দিলে হায়াতের সাথে। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে। এখানে আল্লাহ পাক তার ডান হাতের নাম দিলেন, বাম হাতের নাম দিলেন না কেন? কারণ আমরা সচরাচর জানি আমাদের বাম হাতের চাইতে ডান হাতে শক্তি একটু বেশি। কোন জিনিস শক্তভাবে ধরতে হলে বাম হাত দিয়ে ধরে না, ডান হাত দিয়ে না। লাখজনা মিনহু বিলিয়ামিন, অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাতে তাকে চেপে ধরতাম। শুধু ডান হাত দিয়ে তাকে চেপে ধরে ছেড়ে দিতাম না। সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে আমি আল্লাহ তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম। কোরআনে কত বড় গ্যারান্টি আল্লাহ দিয়েছেন যে আল্লাহ বাদে কারো কথা কোরআনে প্রবেশ করার ক্ষমতা নবীরও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি লাখজনা মিনহু বিলিয়ামিন আয়াতটা ভালো করে আরো যারা আলেম আছেন দেখবে। আমি নবীর ডান হাত চেপে ধরতাম, এটা যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে মিনহু বিলিয়ামিনের অর্থ পাওয়া যাচ্ছে না, ভুল হচ্ছে। মিনহু বিলিয়ামিন মানে আমি আল্লাহ আমার ডান হাতে যাকে চেপে ধরতাম। আল্লাহ যদি ধরে নরম করে ধরবে না শক্ত করে? তার মানে মজবুত করে ধরার কথা এই আয়াত দিয়ে জানিয়েছেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এমনকি আমার এই ধরা থেকে কেউ নবীকে বাঁচাবে এমন কেউ পৃথিবীতে নেই। কোরআন এত অথেন্টিক এবং এত সত্য গ্যারান্টিযুক্ত কিতাব। আমরা এখান থেকে যেটা বের করতে চাই, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে কি কথা বলবে? সত্য কথা। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে কেউ যদি আমল করে, কোরআনের আমলের কারণে যে পুরস্কার, ওটা আল্লাহ নিজে পুরস্কার দান করবে। আপনি পৃথিবীর অন্য বই দেখে আমল করলে, কিতাব পড়ে আমল করলে পুরস্কার পাবেন না, বিষয়টা এমন না, পাবেন। কিন্তু ওই পুরস্কার আল্লাহ নবীদের হাত দিয়ে, রাসূলদের হাত দিয়ে, ফেরেশতাদের হাত দিয়ে দেবে। কোরআনে কারিমের যে আমলগুলো আছে, কোন মানুষ যদি কোরআনের আমল করে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করে। কোরআনের আমল হচ্ছে 500। কত? শরীয়তের বিধান আছে এই কোরআনে 500। আল্লাহ পাক এই 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান। কোন মানুষ যদি এগুলো আমল করতে পারে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করবে। আর আল্লাহ যদি দেয়, কত দেবে এটা আল্লাহ বাদে আর কেউ জানে না। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে, সে যেন ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ কোরআনের বিচারে দেশে আছে, আরো আসতে বলেন নেই। তার প্রমাণ পেলাম এই স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকদিন আগে একটু ঘোষণা দিয়েছিলেন যে টাকনুর উপরে কাপড় পরতে হবে আর মেয়েদেরকে অন্তত হিজাব করে অফিসে আসতে হবে। আল্লাহর ওলিরা তাকে এখন ওএসডি করে রেখে দিয়েছে। এই বিধান যে দুইটা উনি দিলেন, ওনার বাবার বিধান না আল্লাহ রসুলের বিধান? হিজাব পরতে হবে বিধান সরাসরি দিয়েছে কে? টাকনুর উপরে পুরুষের কাপড় পরা লাগবে বিধান দিয়েছে সরাসরি রাসূলুল্লাহ। কে দিয়েছে? তিনি শুধু অ্যাডভার্টাইজ করেছিলেন, এই জন্যই তারা ওএসডি করে রেখে দিয়েছে। তাও 96% মুসলমান এই দেশে। কিসের মুসলমান দাবি করে বসে আছেন আপনি? অনেকে মনে করছে আমার ছোটবেলায় সেই খাতনা করা আছে, আমি মুসলমান না। মানে খাতনা তো ছাগলেরও করা আছে। ছাগল মুসলমান? শুধু খাতনা করে দিলেই মানুষ মুসলমান হয় না। আফসোস লাগে এই লোকটার এই কর্মকাণ্ড, এই অবলম্বন করার পরে। চিন্তা করেন তো, একটা মুসলমানের অফিসে তিনি আদেশ দিয়েছিলেন আল্লাহ আর রসুলের দুইটা, মানে তো নাই, তার আরো বাদ দিয়ে রেখে দিয়েছে। তারে আরো পুরস্কার দেওয়ার কথা ছিল, কথা বলে না কেন? এটা ইমানের উপরে ভিত্তি করে যে কাজটা সাহস নিয়ে করেছে, তারও পুরস্কার দেওয়ার কথা।
যেহেতু এখানে 96 ভাগ হিন্দু না, 96 ভাগ কি, আর তারে পুরস্কার হিসাবে বাদ দিয়ে দিয়েছে। এই দৃশ্য থেকে শুরু করে বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, কোরআনের বিচার যেহেতু এই দেশে নেই, সেহেতু এই দেশে অবিচার হওয়ার সম্ভাবনা বেশি, আর হচ্ছেও তাই। হচ্ছে তার প্রমাণ হাজী সেলিম। এ লোকটা একটা হাজী মানুষ, তার বাড়িতে জায়নামাজ পাওয়া যাবে, আতর পাওয়া যাবে, জমজমের পানি পাওয়া যাবে, খেজুর পাওয়া যাবে, আর পাওয়া যাচ্ছে বিদেশি মদ। তাও দেশি মদ পেলে হয়, বিদেশি মদ, বিদেশি ইয়াবা, বাবা, টাইগার সব বিদেশি, দেশের কিছু নেই। এই জন্য ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান, শুধু গোল টেবিল বৈঠক না, শুধু গলাবাজি করা না, এই কোরআনে কারিমকে বিচার ব্যবস্থায় নিয়ে যাওয়া লাগবে। তাহলে ন্যায় বিচার কি, কত প্রকার আপনি দেখতে পাবেন। হাদিসের শেষ কথা হচ্ছে অমাং দাআ ইলাইহি হাদা, একালিফ টান আছে, অমাং দাআ ইলাইহি হাদা। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, দাওয়াত দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। হেদায়েতের উপর আপনি নিজে নিজে টিকে থাকতে পারবেন না, কখনো সম্ভব না। আল্লাহ যদি কাউকে হেদায়েতের উপরে না রাখে, তার বাবারও ক্ষমতায় নেই টিকে থাকা। নবীজি বললেন এই কারণেই যে কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আমি তো আমার নিজের বাঁচার জন্যই কোরআন দিয়ে আপনাকে আমি ডাক দেই, কারণ আমাকে হেদায়েতের উপরে রাখবে কে? কি দিয়ে ডাকলে? আরো জোরে বলেন। আমি যদি আমার বাবা রিয়াজউদ্দিন, আমার দাদা জাহান আলীর দিকে বলি আসেন, আমার সর্দার বংশ, আল্লাহ হেদায়েতের উপরে রাখবে না? এত সহজ কথা বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক, কোন এলাকায় আসলাম, কুকুরে পোশাক করেছে ওর বিবেকের উপরে, তাও বলছে ঠিক। হাদিসের শেষ কথা হচ্ছে ফাকাদু হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি তোমারে কোরআন দিয়ে ডাক দেয়, আর তুমি যদি বলো ঠিক আছে আমিও তোমার ডাকে সাড়া দিলাম, আল্লাহর নবী বলেন তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ নসিব করে দেবে। সুতরাং আমার দায়িত্ব কোরআন দিয়ে ডাকা, আর আপনার দায়িত্ব ওই ডাকের সাড়া দেওয়া। আর কোরআনের ডাকে সাড়া না দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানায়। এটা আমি বানালাম, হ্যাঁ না। তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন যেখানে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এই হাদিসটার প্রমাণ এখন বাংলাদেশ কি 48,000-এর উপরে দেখবেন এই দেশে সরকারি জরিপে পীর আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে মানুষ যাওয়ার পরে ভালো না আরো খারাপ হচ্ছে। আমাদের কুষ্টিয়ার লালন শাহর মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে না খারাপ? ভালো হওয়ার নিয়তে। ওই রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে যারা আসে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে আসে, ওর নিয়ত ভালো, খারাপ না যে আমরা ভালো হতে যাচ্ছে। কার দরবারে? আল্লাহর ওলির দরবারে। কিন্তু ওখানে তো কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে পুরো গাঁজা। আমার বাড়ির পাশে মাজার আমি দেখেছি, সারা বাংলাদেশ মিলে আপনি গাঁজা কতটুকু পাবেন, ওই মাজারে পাবেন মন মন। তাহলে ওখানে মানুষ যাওয়ার পরে কি ভালো হয় না খারাপ হয়? বাস্তব প্রমাণ, গাঁজা খাওয়া শিখতেছে। আগে কিন্তু গাঁজা খেত না, আগে বিড়িও খেত না, এখন বিড়ি খাচ্ছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ পড়তো না, আল্লাহকেও সেজদা দিত না, এক অপরাধ করতো। এখন লালনের মাজারে আমি নিজে দেখেছি মানুষ সেজদা দিচ্ছে। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন খারাপ হলো? কারণ কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন? কথা বুঝতেছেন?
হাদিস থেকে যেটা আজকে জানলাম, কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে কে? কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? এই এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। শ্বশুরকে বাবা বলা জায়েজ নেই? আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি উনি বারবার শ্বশুরকে আব্বা জান বলে ডাকে, নিজের বাবাকে একবারও ডাকে না, ওনার বাবা খুশি হবে? বলবে ওরে জন্ম দিয়ে ভুল করলাম। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবের আগে লিখবেন আলিফ লাম আছে। এই একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। এই কোরআন আমি পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য। এই কোরআন বাদ দিয়ে বাবার কাছে যাও, দেখি তোমার বাবা তোমারে কি করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ মানুষ আজ সব গোমরা হয়ে যাচ্ছে কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষা যদি আপনি বুঝে থাকেন, আমি আমার ঈমান থেকে বলছি, আল্লাহর কসম, আজকে থেকে যতদিন বেঁচে আছেন, কোরআন যেখানে নেই, ওই দল যদি আপনার বাবাও তৈরি করে, ওখানে আপনি যাবেন না। ওই দরবার যদি আপনার বাবাও চালায়, তাও আপনি যাবেন না, কারণ ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন কে? আজকের এই মাহফিল থেকে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে কোরআন চলে না, ওই দলে, ওই দরবারে আমি নেই। যারা রাজি আছেন শুধু তারা হাত তুলবেন, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন একজন হাত তোলেন না? ঠিক আছে, ওনার হাত তোলার দরকার। আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আপনি না মানতে পারলে হাত তোলার দরকার নেই। হাত তুলে যদি আপনি নাই মানেন তো হাত তোলার দরকার। আমার তো মনে হয় হাদিসের এই ভাষাটা যদি আপনি বুঝে হাত তুলেন আর জীবনে যদি এটা মেনে চলতে পারেন, তাহলে এই দেশে ইসলাম কায়েম করতে অন্তত আর ওই 42 সাল টার্গেট দেওয়া লাগবে না, 1 বছরই যথেষ্ট। 1 বছরও লাগার কথা না। 1734 জন মানুষ এখন মেন দায়িত্বে আছে। কতজন বলেন না কেন? 1734 জন এই দেশের এখন মেন দায়িত্বে আছে। আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান, ওনার নাম কি? যাই হোক, এই লোকটা পর্যন্ত, এই 1734 জন মানুষ যেদিন হযরতে ওমরের মতো কোরআন হাতে নিয়ে বসবে, সেই দিন এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। 17 কোটি মানুষের দরকার। আমি যা বলছি চিন্তা ভাবনা করে বলছি, দেখে দেখে বলছি, কারণ এই জায়গাগুলোতে আমার মেশা আছে। বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্সের সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। যিনি বসে আছে ওনার মুখে দাড়ি, হজ করে এসেছে, তসবিহ টিপতেছে। বললাম যে স্যার আমি সার্টিফিকেট নেব, আপনি শুধু সই করে সিল মেরে দেন। আমার বলছে তাড়াতাড়ি করো। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি করো। আমি বলছি স্যার আমি তাড়াতাড়ি করছি, আপনি শুধু সই করে সিল মেরে দেন। আমার থেকে তাকিয়ে বলছে তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। আমি বললাম স্যার আমিও তো গাড়ি ধরবো, আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি আপনি সই করে সিল মেরে দিন। এবার মাথা নিচু করে বলছে 2000 টাকা বের করো। ও আপনি জোহরের নামাজে জামাত ধরবে? আমি জানি যে আজকে সার্টিফিকেট পাবো না। আমি বললাম আপনার মুখে দাড়ি মানায় না, আপনি যে টুপি মাথায় দিয়েছেন খুলে ফেলেন, কারণ এই টুপি যিনি মাথায় দিতেন তিনি আপনার মতো না। আপনি যে বসে বসে তসবিহ টিপতেছেন, আবার জোহরের নামাজে জামাত ধরবেন। কিসের জামাত আপনার? জামাত তো এটা, সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে, 42,000 টাকা আপনার বেতন। ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে দেবেন, এইটা আপনার জামাত। আপনার 5 মিনিট 7 মিনিটের জামাত ধরার জন্য তাড়াতাড়ি করো, 2000 টাকা বের করো। কিসের জামাত ধরেন আপনি? এই জন্য বলছে যে এই লোকটার মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা গায়ে দিয়ে, হাতে তসবিহ নিয়ে হজ করে এসে মাত্র 200 টাকার জন্য ফাইলে সই করে না, এরকম শয়তান দেশে নেই।
এই কারণেই তো যোগ্যতা সম্পন্ন মানুষগুলো জায়গায় যেতে পারে না, অযোগ্য মানুষগুলো জায়গায় যায়, তখন টাকা ছাড়া কাজ হয় না। এই কথা বলে না কেন? পুলিশে ঘুষ খেলেই শুধু পুলিশের দোষ না, এটা ঠিক না। এই চাকরিটা নেওয়ার জন্য তাকে কমপক্ষে এসআই হওয়ার জন্য 12 থেকে 14 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগে। আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না, কি করবে? এই টাকাটাও তোলা লাগবে না? পুলিশের নাম শুনলে শুধু গালি দিলে হবে? ওর পেছনে হাত দিয়ে দেখেন কি অবস্থা। একটু বেশি বলে ফেললাম নাকি? না ঠিক আছে, আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ছি এই মাস, যেহেতু রবিউল আউয়াল মাস চলে গেল দেখতে দেখতে, কিন্তু আমরা অন্তত রবিউল আউয়াল থেকে যেটা নেওয়ার কথা ওটা কিন্তু নিতে পারিনি। আমরা শুধু নিয়েছি খেচুড়ি, জিলাপি আর ইয়া নবী, এইটা না? ওই যে একজন পড়ছে, না না আমি হাসির খোরাকি দেইনি। আপনি কি নেবেন আমি সেটা বলছি, এক কথা বলছি। বিশ্বনবী এই মাসে দুনিয়ায় আসলেন। হযরতে হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিশাম থেকে বলছি, হালিমাতুস সাদিয়া ওই সময় তিনি মুশরিকা। তিনি বলেন, আমি যখন গিয়ে হালিমা হযরতে আমিরার কোল থেকে শিশু মোহাম্মদকে বুকে তুলে আমার ডান স্তন পান করালাম, তিনি পান করলেন। বাম স্তন যখন মুখে লাগালাম, তিনি মুখ বের করে দিলেন। একবার, দুইবার, তিনবার আমি তাকে বাম স্তন মুখে দিয়েছি। হালিমা বলেন 3 বার মোহাম্মদ মুখ বের করে দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। টাঙ্গাইলবাসী যেই নবী দুনিয়ায় এসে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আজ যত বড় হচ্ছে তত হক মারার জম হচ্ছে। কিসের রবিউল আউয়াল পালন করো তুমি আন্দাজে? এর নাম রবিউল আউয়াল। এই মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে যেটা দেখালেন আজ উম্মত যারা দাবি করছে, আমরা যদি এইটা মানতে পারতাম, আল্লাহর কসম রবিউল আউয়াল একবারে সফল হয়ে যেত। আমরা এগুলো নেই না, শুধু খাওয়া যেখানে আমরা আছি সেখানে। আজ বাংলাদেশের যত ইবাদত গুলো অধিকাংশ খাওয়া কেন্দ্রিক দেখবেন। সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, হালুয়া রুটি খাওয়া, মিলাদ দিলে খাওয়া, ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, 2 ঈদে খাওয়া, মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া। খাওয়া ছাড়া কি আছে? কি নেই? যত ইবাদত আমরা বানিয়েছি সব খাওয়া কেন্দ্রিক। রবিউল আউয়াল আসে, খাওয়ার ধুম পড়িতেছে। আপনি এইটা নেন রবিউল আউয়াল থেকে, তিনি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি। এই ভাই বলতে শুধুমাত্র আপন ভাই না, প্রতিটি মুসলমান ভাই ভাই। আপনি একটু হিসাব করে দেখেন তো, আপনি মানুষের অধিকারগুলো ঠিক করতে পেরেছেন না তার অধিকার নষ্ট করে ফেলেছেন? আপনার মতো মানুষ কিয়ামত পর্যন্ত ইয়া নবী পড়লেও কাজ হবে না। আপনাকে এই আমলটা আগে শুরু করা লাগবে। আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেককে রবিউল আউয়াল এইভাবে পালন করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, প্রথমে 2টা আয়াত পড়েছিলাম। প্রথমে পড়েছিলাম সূরা ইউনূসের 25 নম্বর আয়াত, দ্বিতীয়তে পড়েছি সূরা মুমিনের 60 নম্বর আয়াত। কোন আলোচনা করব বলেন? হ্যাঁ, ইউনূস না মুমিন? 2টাই। প্রথমটাই শুরু করছি নাকি? জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত পড়ে নেন, প্রতিটি অক্ষরে যেন 10টা নাকি আমাদের আমল নামায় অলরেডি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম
ويهدي من يشاء إلى صراط مستقيم صدق الله العظيم কোন সূরা বললাম ইউনূস কোন সূরা 109টা আয়াত আছে 11টা রুকু আছে দ্বিতীয় নাম্বার রুকু থেকে আমরা একটা মাত্র আয়াত পড়লাম আয়াতের নাম্বার 25 কত বলেন না কেন সূরার নাম বলেন তো আরো জোরে বলেন ইউনূস আলাইহিস সালামের জীবনের উল্লেখযোগ্য ঘটনা তাকে কিসে খেয়েছিল মাছে আমরা এখান থেকে কি পেয়েছি ইউনূস নবীর নামে আল্লাহ কেন সূরা দিলেন এই সূরার ভেতরে কিন্তু মাছে খাওয়ার ঘটনা নেই আছে আছে ওটা সূরা আম্বিয়ার ভেতরে অথচ এই সূরায় গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি যতগুলো পড়েছি তার ভেতরে এইটা একটা আর 61 62 নাম্বার একটা 90 91 নাম্বার আয়াত এগুলো এত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যদি কোনো মানুষ এই কয়টা আয়াত একটুখানি গবেষণা করে চিন্তা ভাবনা করে পড়ে ওর জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ ডাক দিচ্ছেন আল্লাহু ইয়াদউ তিনি আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন আমাদেরকে ডাকছে কে ইলা দিকে দার মানে ঘর সালাম মানে শান্তির ঘর আল্লাহ পাক বলেন তিনি ডাকতেছেন তোমাদেরকে সালামের ঘরের দিকে কার দিকে বলেন না কেন এখানে সালাম নামে কেউ আছেন হাত তোলেন তো সালাম নেই আব্দুল সালাম কই আপনার বাড়িতে আমাদের সকলের দাওয়াত আজকে চলে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম তিনি আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন দারিস সালাম শান্তির নিড়ের দিকে কিসের দিকে শান্তির ঘর শান্তির নিড়ের দিকে ওয়াহদি তিনি পথ দেখাতে চান মাইয়াশা যাকে ইচ্ছা ইলা সিরাতিম মুস্তাকিম সঠিক এবং সরল স্থায়ী পথ সিরাতিম মুস্তাকিম মানে সঠিক সরল পথ না সঠিক সরল স্থায়ী পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও না স্থায়ীভাবে সহজ এবং সরল পথ দেখাও যে পথে স্থায়ীভাবে আমরা টিকে থাকতে পারি এই জন্য 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 বার এই কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা লাগে আমাদেরকে স্থায়ীভাবে সঠিক পথ দেখাও সুবহানাল্লাহ বলতে পারেন নাই যে লোকটা 24 ঘন্টায় অন্তত 5 বার শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার আল্লাহর কাছে বলছে স্থায়ীভাবে পথ দেখান ও পথ ভুলে যায় কোন কায়দা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পথ দেখাই যাকে ইচ্ছা স্থায়ীভাবে সঠিক পথ এবার আসেন তা একটা ব্যাখ্যায় প্রবেশ করি আল্লাহ পাক নিজে যেহেতু ডেকেছেন শান্তির ঘরের দিকে সেলমন বা সালমন সেলমন বা সালমন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সেলমন মানে না সেলমন শব্দের সালমন শব্দের বাংলা অর্থ হচ্ছে শান্তি শান্তির পরে আরেকটা শব্দ আমরা লিখি কি লিখি বাংলায় যদি কেউ লেখে কিছু লিখতে হলে সুখ শান্তি লেখে শান্তির আরবি হচ্ছে সেলমন সালমন সুখের আরবি কি রাহাতুন সুখের আরবি কি এখানে কিন্তু এই সালমন সেলমনের ভেতরে রাহাতুন শব্দ লুকিয়ে আছে পুরুষের ভেতরে মহিলা লুকিয়ে থাকে এর প্রমাণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ভেতরে লুকিয়ে ছিল হাওয়া আলাইহিস সালাম কথা বুঝতেছেন সেলমন সালমন শব্দের শাব্দিক অর্থ কি বললাম শান্তি কি বললাম এই সালমন থেকে এসেছে ইসলাম মুসলিম মুসলিম থেকে এসেছে ইসলাম এই ইসলামের যে ঘর এটা শান্তির ঘর আমরা জানি পৃথিবীতে কেউ যদি ঘর বানাতে চায় ঘর বানাতে হলে কমপক্ষে কয়েকটা জিনিস উল্লেখযোগ্য ঘর বানাতে সবচাইতে প্রথমে লাগবে খুঁটি কি লাগবে সবাই বলেন খুঁটি কয়টা লাগে হ্যাঁ 20টা
অন্তত কমপক্ষে খুঁটি তো 4টা লাগবেই, না হলে ঘর আপনি বানাতে পারবেন না। যে 4টা খুঁটি এই ইসলামের ঘরে প্রবেশ করতে হলে এই ঘরের 4টা খুঁটির নাম আল্লাহ নিজে পড়া কোরআনে ছড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার খুঁটির নাম সালাত বা নামাজ, 2 নাম্বার খুঁটির নাম যাকাত, 3 নাম্বার খুঁটির নাম রমজানের রোজা, 4 নাম্বার খুঁটির নাম হচ্ছে হজ। এরপরে আছে খুঁটি হলে শুধু ঘর হর এলাকায় যেহেতু দেওয়াল কম হয়, বেড়া দেয় বেশি, বেড়া লাগে কমপক্ষে একটা ঘরের কয়টা? 4টা। 1 নাম্বার বেড়ার নাম রাজনীতির বেড়া। ইসলাম নামক যে ঘর আপনি প্রবেশ করবেন, যেখানে প্রবেশ করলে শান্তিতে আপনি থাকতে পারবেন, ওই ঘরের বেড়ার 1 নাম্বার বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া, 2 নাম্বার বেড়ার নাম পরিবার নীতির বেড়া, 3 নাম্বার বেড়ার নাম অর্থনীতির বেড়া, 4 নাম্বার বেড়ার নাম সাংস্কৃতিক বেড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বেড়া হলেই ঘর হবে না, উপরে কিন্তু বৃষ্টি রোদ থেকে বাঁচার জন্য চাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? চাল একটা দিলে তো ছাদ হয়ে যাবে। কমপক্ষে এসব এলাকায় যে ঘরগুলো 4টা চাল লাগে, এইদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, এদিকে একটা, 4টা চাল লাগে। কয়টা? ইসলাম নামক যে ঘরে আপনি প্রবেশ করলে শান্তি পাবেন, এই ঘরের প্রথম চালের নাম হচ্ছে ঈমান। কি? 2 নাম্বার চালের নাম সৎকর্ম, 3 নাম্বার চালের নাম সমাজনীতি, 4 নাম্বার চালের নাম হচ্ছে যুদ্ধনীতি। শুধু চাল হলেই ঘর হবে না, এই ঘরে প্রবেশ করতে হলে দরজা লাগবে। কি লাগবে? ইসলাম নামক যে ঘর আল্লাহ দিয়েছেন, যেখানে প্রবেশ করলে শান্তি পাবেন, এই ঘরের দরজার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দরজা হলে হবে, জ্বালানা লাগবে না, ভেন্টিলেটর লাগবে না। এলাকায় যে ঘর বানায়, এই ঘরে তো ভেন্টিলেটর দরকার নেই, অন্তত জ্বালানা দরকার আছে। কমপক্ষে 3টা জানালা লাগবে। কয়টা? আমরা এই যে ঘরের পরিচয় দিচ্ছি, এই ঘরে প্রবেশ করতে হলে, ঘর বানাতে হলে যা যা লাগবে, এবার এক একটা শব্দের ব্যাখ্যা করব। দেখি আপনি ঘরে প্রবেশ করে টিকে থাকতে পারেন কিনা। কোরআনে কারীম জানিয়েছে সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, তারা ইসলাম নামক যে ঘর, এই ঘরে প্রবেশ করো। আংশিক না পুরাপুরি? পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করা লাগবে। তাহলে এই ঘর বানাতে হলে আল্লাহ যে সিস্টেমগুলো দিয়েছেন, পুরা কোরআনে এগুলো ছড়িয়ে আছে। খুঁটি লাগে 4টা, চাল লাগে 4টা, বেড়া লাগে 4টা, দরজা লাগে 1টা, জানালা লাগে 3টা। প্রতিটি শব্দের দিকে এবার আমরা প্রবেশ করে দেখি আসলে ঘরে আমরা প্রবেশ করতে পারলাম কিনা। প্রথম নাম্বারে ঘর যদি কেউ আরম্ভ করার মনস্থ করে, প্রথমে কি লাগে? খুঁটি। বলেন না কেন? সবাই বলেন। ইসলাম নামক শান্তির যে ঘর, যে ঘরের দিকে আল্লাহ আপনাকে ডাকেন, ওই ঘরে প্রবেশ করতে হলে আপনাকে খুঁটি বানানো লাগবে। ওই খুঁটির প্রথম নাম হচ্ছে সালাত বা নামাজ। হযরতে মুসা নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, ওই দিন তিনি ডাক দিয়েছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো। আর আমার ইবাদতের সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত। এটাই আমি আল্লাহর জিকির। সালাত কার জিকির? সবাই বলেন। সালাত এত বড় জিকির আল্লাহর, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ মানুষের কাছে যেটার হিসাব নেবে, তার নাম কিন্তু এই সালাত বা নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ পড়েছিলি কিনা বল। ঘরে প্রবেশ করতে হলে নামাজের খুঁটি নেই, ঘর ভেঙে পড়বে না। কথা বলেন না কেন? অথচ যারা বলেন যে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বেটা তোর তো ঈমানই নেই।
আপনাকে আগে ঘরে প্রবেশ করতে হলে খুঁটি মজবুত করা লাগবে। ইসলামের ঘরের প্রথম খুঁটির নাম কি বললাম? সবাই বলেন। এই নামাজ যারা সুস্থ থাকার পরে পড়ে না, আল্লাহ এত রাগান্বিত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে ডাক দিয়েছে, আল্লাহর নবী মুসা, আমি যৌবনের তাড়নায় জেনা করে ফেলেছি। শুধু জেনা করেই শেষ করেনি, আমার গর্ভে একটা সন্তান এসেছিল। এই অবৈধ সন্তান হবার পরে আমি তাকে আছাড় দিয়ে মেরে ফেলেছি। এখন আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ আছে? বললেন কেন? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে জবাব দিলেন, না, তোমার মতো অপরাধী দুনিয়ায় কেউ নেই, আল্লাহ তোমার মাফ করবে না। মহিলা তখন কাঁদছিল, আল্লাহ তুমি এই রূপ সৌন্দর্য যৌবন আমারে দিয়েছো কি জাহান্নামের আগুনে চলার জন্য? হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, আপনি কি বললেন? ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল, আপনি আমার দিকে তাকান। এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। হযরতে মুসা আশ্চর্য হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কি বলেন আপনি? এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আবার আল্লাহর কাছে কে? ওই সময় জিবরাইল জানিয়েছে, মুসা নবী আল্লাহ পাক এই কথাটা জানাতে আমাকে পাঠিয়েছে। এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। কথা বলছেন না কেন? আপনি ইসলামের শান্তির ঘরে প্রবেশ করতে যান, নামাজ পড়েন না, শান্তি পাবেন কি করে? এই পৃথিবীতে শান্তির যত কাজ আছে, আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা কাজ প্রিয় লাগে, বেশি ভালো লাগে। তার এক নাম্বারে নামাজ। কি? আরো জোরে বলা লাগবে। দুই নাম্বারে আমার স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। হ্যাঁ, আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগে। স্ত্রী আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। অবশ্য ঠিক, এটা যে ভালো লাগে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের পরকীয়া প্রেম। তারপরও আলহামদুলিল্লাহ বলছি, পরকীয়া প্রেম যেই চ্যানেলের কারণে বেড়ে যেত, সেটা সরকার কালকে বন্ধ করে দিয়েছে, স্টার জলসা। কিন্তু এর সাথে আর একটা দুঃখ যোগ হয়েছে, স্টার জলসা ভারতেরটা বন্ধ, কিন্তু বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে দিয়ে এখন আধুনিকভাবে স্টার প্লাস বানাবে। ওদের চাইতে এরা তো একটু ভালো। হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্র জগতে যে যত বেশি নেকেট, তার ডিমান্ড তত বেশি। এই দেশে এখন সবচাইতে বড় নেকেটের তালিকায় আছে কে? পরিমণি। মহিলার ডিমান্ড কত জানে? আপনারা বেঁচে দিলেও হবে না। ওর যে পোশাক আশাক, কাপড় চোপড় পরে, এগুলো তো সব দামি কাপড়। মনে হচ্ছে কত অভাবী, হাতা নেই। এই কথা বলছে না কেন? এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আপনি রিকশায় ওঠেন, এরকম পরিমাণের সামনের রিকশায় পাবেন না। কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে? চলচ্চিত্র জগতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখন ইন্টারনেটের মাধ্যমে, এই দেশে যে যত বেশি নেকেট, তার ডিমান্ড এখন এই দেশে চলচ্চিত্র জগতে তত বেশি। ভারতের এই সিরিয়াল বন্ধ করে যদি এদের মতো লোক দিয়ে আপনি আবার সিরিয়াল বানান, ঘরে যতটুকু আছে পরকীয়া প্রেম আরো বেড়ে যাবে। সুতরাং এইটাও যেন বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই জন্য বললেন, আমার কাছে আমার চোখের শীতলতাকারী হচ্ছে নামাজ। আমার স্ত্রী, আমি ভালোবাসি আমার স্ত্রীকে। পৃথিবীতে যেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, শুধু ভালোবাসা না, আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেয়, স্ত্রী যদি হাতটা চেপে ধরে, হাতের মাঝখান দিয়ে যত ছোট গোনা আছে আল্লাহ সব ঝরিয়ে দেয়। বর হাত ধরেছেন কারা? হাত তোলে তো দেখি। মুরব্বী মানুষ হাত ধরা কি দরকার আপনার?
মুরব্বী মানুষের হাত ধরার দরকার আছে? হাত ধরবে এরকম যুবক মানুষ? আলহামদুলিল্লাহ না, তাও যে মুরব্বী বয়সে প্রেম ভালোবাসা আছে এটা বোঝা যাচ্ছে শহর এলাকায়। আমি মেয়েরা এসেছে, মেয়েরা সম্মানিত মা বোনেরা, আমি কয়েকটা নিয়ে এসেছিলাম, নোট করে নিয়ে এসেছিলাম মেয়েদের কিছু দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত মা বোনেরা, কয়েক মিনিট, 2-3 মিনিটের ভেতরে বলছি, একটু লিখে নেন তো, যারা পারেন কাজে লাগবে পয়েন্টগুলো। তিরমিজি শরীফ থেকে তোলা। আল্লাহর নবী বলেন 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে না দিয়ে পারবে না, জাহান্নামে তাদেরকে দেবে। 1 নম্বরে যারা চুল খুলে রাস্তার বাইরে বের হয়ে ঘুরে বেড়ায়। এই এলাকায় এসব মহিলা নেই, ও বলার দরকার নেই, এই এলাকায় আরো বেশি। চুল খুলে যারা রাস্তায় বের হয়। 2 নম্বর যারা স্বামীকে সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে যারা হাসি তামাশা আনন্দ উল্লাসে মেতে থাকে। এটা শহরে বেশি হয়, গ্রামে নেই। 4 নম্বর অপবিত্র থেকে পবিত্র হতে যারা অলসতা করে। এটা আপনি না বুঝলে ওনারা বুঝবে। 5 নম্বরে মিথ্যা করে গীবত করে, কসম করে বসে বসে। মেয়েদের অভ্যাসই এটা, কথায় কথায় কি দেয়, কসম দেয়, কি দেয়। 6 নম্বরে অন্যের সুখ দেখে যারা হিংসা করে, হ্যাঁ, আর খোটা দেয়, কিছু দিলেই শুধু খোটা দেয়। সম্মানিত মা বোন যারা এসেছেন, তিরমিজি শরীফের 2য় হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি স্বামীর ভালোবাসা পেতে চায় তাহলে আমি নবী তাকে আদেশ দিলাম সে যেন 10টা কাজ পালন করে। কয়টা? 1 নম্বরে নামাজের পরে যেন স্বামীর জন্য দোয়া করে। কোরআনে কারীম জানিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা শুধু পুরুষের দোয়া না, মহিলারাও দোয়া করবে, রব্বুল আলামিন তুমি আমাকে ভালো স্বামী দাও। কি স্বামী? ভালো স্বামীটা ওইটা যেটা লাল পানি খায়, এটা ভালো স্বামী। এটা বাবা খায়, ডাইল খায় না, মানে ডাইলও খাওয়া যাবে না, ডাইল ওই ডাইলটা ফ্যান্সি ডাইল। সম্মানিত মা বোন, যে সমস্ত স্বামীরা বিড়ি খায়, এই দোষ শুধু স্বামীর একা না, আপনারও দোষ আছে। ওর কাছে থাকবেন না, ওর বিছানা আলাদা করে দেখেন। 5 দিন পরে ওই এমনি বিড়ি ছেড়ে দেন। আপনার জ্ঞান জাম্বাদ। 2 নম্বরে স্বামী যদি বৈধ কোনো হুকুম করে, জীবন থাকতে আপনার মেনে নেওয়া লাগবে। বৈধ হুকুম, অবৈধ হুকুম না। 3 নম্বরে খুশি থাকেন আর সুখে থাকেন আর দুঃখে থাকেন, তাকে হাসি তামাশা বা হাসি খুশি রাখার চেষ্টা করা লাগবে। সংসারে যদি শান্তি থাকে, অভাবও থাকে, অনটনও থাকে, অন্তত স্বামীকে আনন্দ দেওয়ার জন্য আপনার যা আছে তাই নিয়ে চেষ্টা করা লাগবে। এখন যদি বলেন খাবারই নেই, আনন্দ দেব কি দিয়ে? বিশ্ব নবীর ঘরেও কিন্তু ওই রকম খাবার ছিল না, কিন্তু আনন্দ ছিল। আল্লাহর নবী বলেন, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একদিন গোসল করাতেছিলেন। অসতর্কতা বশত তার পায়ের আঙ্গুল একটা টেবিলের বা চেয়ারের টুলের পায়ের নিচে পড়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির দিয়ে ভেসে যাচ্ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পানির ভেতরে লাল যেন কি দেখা যায়। হযরতে আয়েশা বললেন, হে নবী, আপনি যখন বসেছিলেন এই টুলের উপরে, অসতর্কতা বশত একটা আঙ্গুল ওর নিচে পড়ার কারণে ফিনকি দিয়ে রক্ত মনে হয় বের হচ্ছে। নবীজি উঠলেন, আয়েশার ওই জায়গার মুখের থুথু বা লালা লাগিয়ে দিলেন, ব্যথা ভালো হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা একটু আগে কেন বললে না, তাহলে কষ্টটা পেতে না।
আয়েশা বলেন, হে রাসূল, এটা তো একটা পায়ের আঙ্গুল ফেটেছে, আমার কলিজাও যদি ফেটে দিত আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি উঠতে বলতে পারতাম না। এরকম মহিলা এখন প্রত্যেকের ঘরে ঘরে আছে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, একজন রেগে গেলে অন্যজন যেন শান্ত থাকে। আপনার স্বামী যদি রেগে যায় কোনো বিষয়ে শান্ত থাকবেন, এটা মেয়েদের দায়িত্ব দিয়েছেন। 5 নম্বরে ভালো কাজ যদি সে করে, অবশ্যই আপনার ভালো কাজের প্রশংসা স্বামীর করা লাগবে। আপনার স্বামী যদি কোনো ভালো কাজ করে অবশ্যই তার প্রশংসা করবেন, এটা সুন্নাত, করাই লাগবে। এটা আজ করে না, এই জন্য স্ত্রীর পক্ষ থেকে কোনো সমর্থন পায় না বলে তো ভাবির প্রশংসায় পঞ্চম। কথা বলে না কেন? অধিকাংশ মেয়ে লোক বলে, দেখেন এলাকার সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালো বলার দরকার কি? তোর তো ভালো বলা লাগবে এই লোক। কথা বলুন। তোমার ভালো যদি বলতে হয় তাহলে ওনারে বলা লাগবে তোমার বউ ভালো। এলাকার লোক ভালো বলে লাভ আছে? এরপরে বলেন, স্বামীর সাথে মাঝে মাঝে বসে বসে আড্ডা দেওয়া লাগবে। এই আড্ডাটা যত বাড়াবেন পরকীয়া প্রেম তত কমে যাবে। 7 নম্বরে হাসি খুশি সব সময় স্বামীর সাথে থাকতে হবে, পারিবারিক বৈঠকের মাধ্যমে, সপ্তাহে, মাসে অথবা 3 মাস পরে। এই বৈঠকটা খুব জরুরি, আমাদের দেশে এটা নেই এখন, অনেক পরিবারে নেই। আল্লাহ যেন করার তৌফিক দেন। বাহির থেকে স্বামী যদি আসে, খেদমতের জন্য যতটুকু পারে তার কাছে এগিয়ে দেওয়া লাগবে বিভিন্ন সরঞ্জামাদি। 10 নম্বরে তার হৃদয় জয় করার জন্যে প্রাণপণ চেষ্টা করা লাগবে। তিরমিজি শরীফের এই হাদিসটা মেয়েদেরকে আল্লাহ পাক যেন মেনে চলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কে কানে কানে কে বলবে? মাহফিল শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি, আমরা শেষ করে দিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।